Hello everyone, welcome to my YouTube channel Ali Tutorial channel and Facebook page Maths Creator। আজকে আমি একটা সহজ ক্লাস করাবো, অর্থাৎ এই ক্লাসটাতে আমরা যে অঙ্ক শিখব সেই অঙ্ক হাসতে হাসতে খেলতে খেলতেই আমরা অঙ্ক শিখে যাব। তো চলো আমরা সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করি। তবে একটি কথা না বললেই নয়, যে তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আলী টিউটোরিয়াল চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবে আর ভিডিওটিকে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে লাইক দেবে এবং ভিডিওটি শেয়ার করবে। তো চলো শুরু করি। শতকরা অঙ্ক, আমরা হাসতে হাসতে খেলতে খেলতেই অঙ্ক শিখব। শতকরা বা পার্সেন্টেজ, শতকরা বা পার্সেন্টেজ এই অঙ্ক আমরা শিখব খুব সহজেই। যেমন এখানে লেখা আছে 45/50। এই অঙ্কটা শতকরায় প্রকাশ করব খুব সহজে। কিভাবে করব? 45/50 ইন্টু, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে তাই 100 দিয়ে গুণ করব। আর শতকরার জন্য শতকরার চিহ্ন, শতাংশের চিহ্ন বা পার্সেন্টেজ সাইন আমরা ইউজ করব। এবার এখানকার 1 শূন্য কেটে যাবে। 5 দিয়ে 10কে কাটলে হবে 2। এবার উপরে থাকলো 45 এবং 2 করতে হবে গুণ, তাহলে 45 দুগুণে হবে 90% বা পার্সেন্ট। খুব ইজি, খেল খতম ম্যাথ হজম। খুব সহজেই আমরা এই শতকরার অঙ্ক করতে পারি। নেক্সট হচ্ছে এখানে আছে হলো 33/300। এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। কিভাবে করব? গুণ চিহ্ন দিয়ে শতকরায় প্রকাশ করব জন্য 100 দিয়ে গুণ করব, সাথে সাথে একটা শতকরার চিহ্ন দিয়ে দেব। এবার এখানকার 2 শূন্য আর এখানকার 2 শূন্য কেটে যাবে। 3 দিয়ে 33কে কাটলে হবে 11। এরপরে 1 আর 11 গুণ করলে হবে 11 অঙ্কে 11% বা 11%। কি মজা! খেল খতম ম্যাথ হজম। নেক্সট আর একটি অঙ্ক, সেটা হলো 1/2/5। 1/2/5 এই অঙ্কটা আমরা খুব সহজেই প্রথমে ভাঙিয়ে নেব। এটা ভাঙানোর নিয়ম হচ্ছে 1-এর সঙ্গে 5 গুণ করব। 1-এর সঙ্গে 5 গুণ করব, তাহলে 5 অঙ্কে 5। ওই গুণফলটার সঙ্গে উপরের 2 যোগ করব। গুণফলটার সঙ্গে উপরের 2 যোগ করব, তাহলে 5 অঙ্কে 5 আর 2 যোগ করলে হবে 7। সেই 7কে লিখব উপরে, আর এই নিচে যত আছে ততই লিখব, অর্থাৎ 5 আছে 5ই লিখব। এরপরে একে শতকরায় বানানোর জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, এত পার্সেন্ট। এরপরে আমরা করব কি? কাটাকুটি করব। তাহলে এই 5 দিয়ে 100কে কাটলে হবে 20। এবার এই 20 আর 7 গুণ করব, তাহলে 7 আর 2 গুণ করো। 7 এবং 2 গুণ করলে হবে 7 দুগুণে 14। আর এই যে শূন্যটা আছে এখানে বসিয়ে দাও, অর্থাৎ 140%। এবার এই অঙ্কটার উত্তর কত হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। 9/10 একে শতকরায় প্রকাশ করলে কত হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখো এখানে আমি কতগুলো দশমিক ভগ্নাংশ নিয়েছি। এখানে আমি 4টি দশমিক ভগ্নাংশ নিয়েছি। এই দশমিক ভগ্নাংশগুলোকে হাসতে হাসতে খেলতে খেলতে সমাধান করব। একদম মজার অঙ্ক। কিভাবে করব? এগুলো দশমিক ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করব কিভাবে? খুব সহজে, চলো করি। এখানে আছে যেটা সেটা লিখব 0.02। যেহেতু শতকরায় প্রকাশ করব তাহলে গুণ করব 100 দিয়ে। 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দেব, দিয়ে সমান সমান চিহ্ন দিয়ে এবার গুণ করো এভাবে। এই 1 আর এই 2 গুণ করো, তাহলে 2 অঙ্কে 2 হবে। এরপরে 100 মানে 2টা শূন্য আছে, এই 2 এর পিঠে 2টা শূন্য বসিয়ে দাও। এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে দশমিকটা ডান দিক থেকে কটা ডিজিট আগে আছে, তো আমরা দেখতে পাচ্ছি 2টা, দুটা ডিজিট আগে দশমিকটা আছে। তাহলে এখানেও কিন্তু আমাদের 2টা ডিজিট আগে দশমিকটা বসাতে হবে, পার্সেন্ট। এবার ইকুয়াল টুর পরে শুধু 2% হবে, অর্থাৎ
দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই, আবার কোনো সংখ্যার পিঠে দশমিক না দিলেও চলবে, তাহলে শুধু 2% হবে উত্তর। এরপরে একটা আছে হলো 0.57, একে গুণ করো 100 দিয়ে, যেহেতু আমরা শতকরায় প্রকাশ করছি এত পার্সেন্ট। এরপরে এটা গুণ করো, খুব সহজ, এই যে এখানে 1 আছে, এই 1 আর এই 57 গুণ করো, তাহলে 57 কে 57 হবে, 57 কে 57 হবে। এরপরে এই 1 এর পিঠে আছে 2টা শূন্য, তাহলে এই 2টা শূন্য 57 এর পিঠে বসিয়ে দাও, 57 এর পিঠে বসিয়ে দাও। এবার দশমিকটা বসাবো, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডান দিক থেকে 2টা ডিজিট আগে দশমিক আছে, তাহলে এখানেও 2টা ডিজিট আগে আমরা দশমিকটা বসিয়ে দেব, তাহলে উত্তর আসবে হলো 57%। একইভাবে এখানে একটা যে অঙ্ক নিয়েছি আমি, সেটা হচ্ছে 0.003, 0.003, একে শতকরায় প্রকাশ করার জন্য গুণ করব 100 দিয়ে। এরপরে করব কি, আমরা এই 1 দিয়ে 3 কে গুণ করো, তাহলে 3 অক্কে 3 হবে। আর কি করব, এই যে 100 মানে 2টো শূন্য আছে, এই 2টা শূন্য আমরা এখানে বসিয়ে দেব। এরপরে আমাদের আর একটা কাজ আছে, সেটা কি কাজ, এখানে দশমিকটা ডান দিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 3টা ডিজিট আগে দশমিক আছে, তাহলে এখানেও কিন্তু আমাদের 3টা ডিজিট আগে দশমিক বসাতে হবে, 1টা 2টা 3টা, তাহলে এইখানে আমাদের দশমিকটাকে বসাতে হবে। আর এই দশমিকটাকে বোঝার জন্য সামনে জাস্ট আমরা একটা শূন্য দেব, তাহলে উত্তর হবে 0.300%। তো এখানে শূন্য দুটোর কোনো মূল্য নেই। ঠিক একইভাবে 0.6 এর শতকরায় প্রকাশ করলে কত হবে, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবার চলো একটু আলাদা ধরনের অঙ্কে যাই, যদিও শতকরা বা পার্সেন্টেজেরই অঙ্ক, কিন্তু একটু আলাদা ধরনের। কেমন সেটা, আমরা যে দুটো টাইপ অঙ্ক শিখলাম এতক্ষণ থেকে, একটা ছিল সামান্য ভগ্নাংশ, সেটাকে শতকরায় প্রকাশ করেছি, আর একটা ছিল দশমিক ভগ্নাংশ, সেটাকেও শতকরায় প্রকাশ করেছি। কিন্তু এবার যে টাইপটা শেখাবো আমি, এটা শতকরায় অঙ্কটা আছে, আর আমাদের উত্তর নির্ণয় করতে হবে সামান্য ভগ্নাংশে। তো চলো হাসতে হাসতে খেলতে খেলতে আমরা অঙ্ক করি। কি করে করব, এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে 10%, দেওয়া হয়েছে 10%। আমরা করব কি, এই 10 কে লিখব উপরে, আর এই পার্সেন্টেজ চিহ্নটার জন্য নিচে নেব 100। এবার উপরের 1 শূন্য নিচের 1 শূন্য কেটে যাবে, থাকবে কি, উপরে 1 থাকবে আর নিচে থাকবে 10। খেল খতম, তো ম্যাথ হজম। নেক্সট কি আছে, নেক্সট আছে 70%। এটা করব কি, এই 70 কে লিখব উপরে এবং এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে নেব 100। এই নিচের উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে যাবে, তাহলে থাকবে উপরে 7 এবং নিচে 10। খেল খতম, ম্যাথ হজম। নেক্সট যেটা আছে, এটা আছে 33 সমস্ত 1/3%, 33 সমস্ত 1/3%। এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথম কাজ হলো ভাঙিয়ে নিতে হবে। তো আমি একটু আগে একটা মিশ্র ভগ্নাংশকে ভাঙিয়েছিলাম, কি করে, এই নিচেরটার সঙ্গে অর্থাৎ হরের সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ করব। তাহলে 33 এবং 3 গুণ করলে হবে 3 33 99, ওই 99 এর সঙ্গে উপরের 1 যোগ করব, তাহলে 99 আর 1 যোগ করলে হবে 100, আর নিচে লিখব এই 3। এরপরে নিচে যত থাকবে ততই লিখতে হয়। এবার যেহেতু বলা হয়েছে এটা সামান্য ভগ্নাংশে পরিণত করো, এবার এটা বাই লিখতে হবে আমাদের 100, এটা বাই লিখতে হবে আমাদের 100। কেন, এই যে এখানে পার্সেন্টেজ সাইন বা চিহ্নটা আছে, এর পরিবর্তে নিচে লিখতে হবে 100। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, কিভাবে লিখব, এই 100 উপরেই থাকবে, আর নিচে কিন্তু আগের থেকে 3 আছে, গুণ চিহ্ন দিয়ে এই 100 কে লিখব, তাহলে নিচের 100 আর উপরের 100 কেটে গেল, উপরে কিছু নেই মানে থাকবে 1, আর নিচে থাকবে হলো 3। খেল খতম, অঙ্ক হজম। এবার এই যে এখানে লেখা আছে 15% বা 15%, এর উত্তরটা কত হবে, যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এটার উত্তর করার অন্য একটা টাইপ শিখি, কিভাবে করব, খুব সহজে এই টাইপটা আমরা করব। এখানে শতকরাটা দেওয়া আছে, এটাকে আমরা এবার দশমিক ভগ্নাংশে কনভার্ট করব বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে করব, এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে 61%, একে করব কি, 61 কে লিখব উপরে, আর নিচে এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে লিখব 100।
এবার এটা খুবই সহজ, আমাদের এটা কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ এই সংখ্যাটার মধ্যে দশমিক বসাতে হবে। খুব সহজেই আমরা দশমিক বসাবো। কি করে বসাবো? এই যে নিচে 1 আছে না, এর পরিবর্তে আমরা দশমিক বসাবো। আর দশমিকটা কোথায় বসাবো সেটা নির্দিষ্ট করে দেবে একের পিঠে কতগুলো শূন্য আছে, সেই শূন্যের সংখ্যাটাই হচ্ছে দশমিকটা নির্দিষ্ট করে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা শূন্য আছে, তাহলে উপরের সংখ্যাটার ডান দিক থেকে 2টা ডিজিট আগে দশমিকটা বসবে। আর কার পরিবর্তে বসবে? এই যে এখানে 1 আছে, 1-এর পরিবর্তে দশমিকটা বসবে। তাহলে এটার উত্তর হবে 0.61। অর্থাৎ 61কে 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই উত্তরটাই আমরা পাবো, অথবা এটা যদি দশমিক কনভার্ট করি তাহলেই হয়ে যাবে। একইভাবে এর পরের একটা প্রশ্নে দেওয়া আছে, বলা আছে 3%। তাহলে এই 3কে লিখবো উপরে, আর এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখবো 100। এবার আমাদের দশমিক বসাতে হবে, ঠিক সেম নিয়মে দশমিক বসাবো। কি করে দশমিক বসাবো? এই যে এখানে 1 আছে, 1-এর পরিবর্তে আমরা দশমিক বসাবো বা পয়েন্ট দেব। আর কোথায় বসাবো সেটা নির্দিষ্ট করবে একের পিঠে যে শূন্যের সংখ্যাটা আছে, কটা শূন্য আছে তার উপর নির্ভর করবে। তো 2টা শূন্য আছে, উপরের সংখ্যাটাতে ডান দিক থেকে 2টা ঘর আগে দশমিকটা বসবে। তাহলে এখানে একটা সংখ্যা আছে, অর্থাৎ একটা ডিজিট আছে 3, আমাদের তো লাগবে 2টা। এই জন্য বাঁ দিকে আর একটা শূন্য দিয়ে দশমিক বসিয়ে দেবো। এবার সামনে একটা শূন্য দিলে ভালো হয়, দেখতে ভালো লাগে। তাহলে 3%কে দশমিক ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.03%। এরপরের একটা ভগ্নাংশ নেওয়া হয়েছে দশমিক ভগ্নাংশ, যেটা হচ্ছে 0.07%। কি করব আমরা? সেম ভাবে আমরা করব। এখানে হচ্ছে এই 7কে লিখবো উপরে, আর নিচে এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে 100 লিখবো, লিখে গুণ চিহ্ন দিব। দিয়ে এখানে এবার দেখো ঠিক উল্টোটা করব। প্রথমে কি করব? এই যে দশমিক আছে, দশমিকের পরিবর্তে 1 নেব, আর দশমিকের পরে 2টো ডিজিট আছে তাহলে 2টা শূন্য নেব। এরপরে ইকুয়াল টু দিয়ে এই 7-এর মধ্যে আমাদের দশমিক বসাতে হবে, আর 1-এর পরিবর্তে দশমিক বসাতে হবে 7-এর সামনে। তো আমরা এখানে 7 লিখব। লেখার পরে দেখতে পাচ্ছি 1-এর পরিবর্তে দশমিক বসাবো, আর শূন্য কটা আছে? এখানে আছে 2টা, এখানে আছে 2টা, টোটাল হচ্ছে 4টা শূন্য আছে। তাহলে এখান থেকে 4টা ডিজিট আগে আমাদের দশমিকটাকে বসাতে হবে। তাহলে 1টা ডিজিট, 2টা ডিজিট, 3টা ডিজিট, 4টা ডিজিট, এর আগে আমাদের দশমিকটা বসাতে হবে, সামনের শূন্যটা দশমিকটাকে বোঝার জন্য। তাহলে 0.7%কে দশমিকে প্রকাশ করলে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.0007। এর পরের প্রশ্নে বলা আছে 105%, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে। তো কি করে করবে আমি সেটা শিখিয়ে দিলাম। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে এই 105% সেটা দশমিক সংখ্যা প্রকাশ করলে কত হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে আমি যে কোনো অঙ্কের ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি পেয়ে যাবে নোটিফিকেশনের মধ্যে। আর যদি ফেসবুক পেজের মধ্যে দেখে থাকো তবুও সেখানে লাইক করবে, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না।